ভাই কিছু বলতেছেন, কিছু শুনতেছি না তো। শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে। প্লাম্বিং ওয়ার্কিং, হ্যাঁ, এটা কয়েকটা ধাপে হবে, 4টে ধাপে প্লাম্বিং কাজটা সম্পূর্ণ হবে। এটা প্রতিটি কাজের ক্ষেত্রেই তাই, রাইট? প্ল্যানিং, ডিজাইনিং, ইনস্টলেশন, অপারেশন এন্ড মেইনটেনেন্স। প্রত্যেকটা কাজ যদি আমরা চিন্তা করি, যে প্রথমে চিন্তা করি, তারপর সেই চিন্তাটাকে আমরা অঙ্কন করি, তারপরে অঙ্কনটাকে আমরা কি করি, একটা শেপে দাঁড় করাই, তাই না? সেটা ইনস্টলেশন পরে, এবং ইনস্টলেশন করার পর সেটাকে আমরা মেইনটেনেন্স করি, অপারেশন করি, ঠিক আছে? এটা কিভাবে কাজ করতেছে বা কাজ করতে গিয়ে কোনো ঝামেলা হলে সেটাকে আমরা সারাই। এই 4টে জিনিসের সমন্বয়ে কিন্তু আমাদের এই কাজগুলো করা হয়। তো প্ল্যানিং এর ক্ষেত্রে প্ল্যানিং করবে কারা? কারা প্ল্যান করবে বলেন তো? প্ল্যানিং তো আপনার ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকে ওরাই তো করবে না। হ্যাঁ, এখানে প্ল্যানিং করবে জেনারেল আর্কিটেক্ট ইন কর্পোরেশন উইথ প্লাম্বিং ইঞ্জিনিয়ার্স ডু দ্য প্ল্যানিং অফ প্লাম্বিং এলিমেন্টস অফ বিল্ডিং। তার মানে এখানে বোঝাচ্ছে আর্কিটেক্ট এবং তার সংস্থা প্লাম্বিং যে ইঞ্জিনিয়ার আছে তার সাথে পরামর্শ করে তারা বিল্ডিং এর মধ্যে কি কি জিনিসগুলো রাখবে সেগুলো প্ল্যান করবে, ঠিক আছে? আর কাজগুলো তো নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর মাধ্যমে হয়ে আসবে, তাই না? তো তাকে হেল্প করবে কি আমাদের প্লাম্বিং ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টকে হেল্প করবে কি প্লাম্বিং ইঞ্জিনিয়ার অথবা কনসার্ন পারসন, যে কোন কোন জিনিসগুলো আপনার কোন জায়গায় দিতে হবে, কোন ধরনের জিনিস ইউজ করতে হবে, কোন ধরনের ফিক্সার ফসেট আপনার ভাব সবগুলা ইউজ করতে হবে, সেগুলো তারা বলে দেবে। সে অনুযায়ী কি করবে, আর্কিটেক্ট তার ডিজাইনটা করবে, বিশেষ করে ফিক্সার নিয়ে। আর ফিটিংস নিয়ে কাজ করব আমরা যারা ডিজাইন লেভেলে কাজ করি, যারা সাইটের মধ্যে আমরা ইনস্টলেশনে কাজ করি, তারা আমরা এই ফিক্সার ফিটিং নিয়ে কাজ করব। ইনস্টলেশনের ক্ষেত্রে যদি আমরা আসি, প্লাম্বার্স উইথ দ্য অ্যাসিস্ট্যান্স প্লাম্বিং লেবার্স ইনস্টল দ্য প্লাম্বিং আইটেম ইন বিল্ডিং। এটা ইনস্টল করবে কারা? যারা প্লাম্বিং এর অ্যাসিস্ট্যান্ট আছে বা সহকারী, আমাদের যারা আমাদের সাথে আমাদের হয়ে কাজ করবে বা আমাদের হয়ে যে লেবাররা কাজ করবে, লেবার ভাইরা, তারা কি করবে, এগুলো ইনস্টলেশন করবে। এবং 4 নম্বর আসতেছে কি অপারেশন এন্ড মেইনটেনেন্স। আপনার একটা কাজ করলে সেটা কিছুদিনের মধ্যে একটু ডিফেক্ট আসতে পারে, 5 বছর 10 বছর হোক, একটা সময় তো আসবে, তাই না? সেটাকে মেইনটেনেন্স করতে হবে। তার জন্য কি হতে হবে, স্কিল ম্যান পাওয়ার এখানে লাগবে, এবং সেখানে কাজ করতে গেলে আপনার স্কিল যে লেবার মনে করেন যে এটা কাজ করবে, তাদের ইনভলভমেন্ট লাগবে। সেটাই হচ্ছে আমার অপারেশন এন্ড মেইনটেনেন্স এর ক্ষেত্রে। তার মানে কি আমাদের 4টে ধাপের যে কাজ সেটা তো আমরা বুঝতে পারলাম, তাই না? সাগর ভাই কি বলেন? জি ভাই, বুঝতে পারছি। বিপ্লব, তোমার প্রশ্ন থাকলে করতে পারো, হ্যাঁ? জি স্যার, কিন্তু স্যার একটু ওই কথা মাঝে মাঝে কাটে কাটে আসতেছে স্যার। ও, হয়তো নেটের সমস্যার কারণে এটা হতে পারে, হ্যাঁ। তারপর যদি আমরা আসি যে প্লাম্বিং এলিমেন্টস গুলা কি কি, হ্যাঁ। প্লাম্বিং এলিমেন্টস এর মধ্যে যদি আমি চিন্তা করি যে লোহার পাইপ, আমার কয় ধরনের পাইপ আছে, লোহার পাইপ আছে, কপারের পাইপ আছে, তারপর প্লাস্টিক পাইপ আছে, তাই না? জেনারেলি আমরা 3টে পাইপের 4টে পাইপের আন্ডার এই, এবং তার ডিভিশন কয়টা থাকতে পারে। ফেরাস মেটালের ক্ষেত্রে আপনার আয়রন পাইপ, কাস্ট আয়রন, স্টিল পাইপ। এই স্টিলের মধ্যে তো অনেকগুলা গ্রেড আছে, যেমন হ্যাঁ, SS304, সেটা আছে। SS316L। হ্যাঁ,
304, 312, তারপর 316 বিভিন্ন গ্রেডের আছে। এটা গ্রেডটা আসে থিকনেসের ভিত্তি করে গ্রেডটা আসে। হ্যাঁ, আপনার এটা একটু 6 যদি মানে এখানে কি আছে আপনার স্লাইডের মধ্যে? এখানে না, এখানে সিম্পল বেসিক গুলো করা আছে। যদি চাই আমি একটা আলাদা ভাবে দেখাইতে পারি গ্রেড গুলো অনুযায়ী আপনাদের যে স্টিল পাইপ গুলো গ্রেড অনুযায়ী যে সাইজ গুলো আসে থিকনেস অনুযায়ী এগুলো আমি দেখাবো না, সমস্যা নেই, নোট করে রাখতেছি। একটু দিয়ে দিন তাহলে। ওকে, নেটে পাওয়া যায়, আমি হেল্প করবো না, সমস্যা নেই। স্টিল পাইপ, তারপর হচ্ছে কপার, প্লাস্টিক, galvanized iron pipe. Galvanized pipe done by piping clean surface iron pipes into molten pure zinc. এগুলো এখানে বলছে যে পাইপটার ক্যারেক্টার কিরকম হবে, এটা ক্লিন হবে, এটা সারফেসটা প্রলেপ করতে হবে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। হ্যাঁ, তো আমি একটু পড়ে নিলে কিন্তু আপনার এটা ভালো হবে মনে হয়। আমি যদি সবকিছু না পড়ে আপনার জিএ একটু পাইপ চাইলে আপনার ওয়েল্ডিং না করে আপনার হচ্ছে থ্রেড জয়েন করে লাগাই, এটা বলতেছে এখানে। বিভিন্ন নিয়মে আছে এগুলা আপনার ইনস্টল করার সময়। তো আমি এখানে চেষ্টা করছি যে পাইপের যে পাইপ জাতীয় যেগুলো আছে, যে কোনো টিউব সচরাচর ইউজ করা হয়, সেগুলো একটু সাধারণ একটা ব্রিফ আমি এখানে আনার চেষ্টা করছি আর কি। যে ব্যাপারে কিছু সমস্যা আছে ওটার লংজিভিটি, তারপর আপনার এই যে করোশন, ইরোশন, এগুলো নিয়ে অনেক কিছুই আছে যেগুলো এখানে উঠানোটা সম্ভব হয় নাই। তবু ওটা এই জিআই পাইপের কাজ অনেক আগের থেকে হতো। হ্যাঁ, আগে যে বিল্ডিং গুলা, সরকারি যে বিল্ডিং গুলা, সেখানে দেখবেন জিআই সিআই এই পাইপ গুলার বেশি কাজ ছিল আর কি। স্যার এখন কি এখন এই পাইপগুলো ব্যবহার করা হয় স্যার? এখন এই পাইপ গুলো খুব কম ব্যবহার হয়। এখন এই জিআই পাইপ গুলো ব্যবহার করা হয় এর জন্য, গ্যাস সাপ্লাইয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। গ্যাসের ক্ষেত্রে এমএস, এখন এমএস, তারপর জিআই। কাস্ট আয়রন পাইপ, কাস্ট আয়রন পাইপের একই রকম ব্যবহার প্লাম্বিং এর ক্ষেত্রে। এটা যখন যেটা সহজলভ্য প্লাস আপনার ইকোনমিক্যাল চিন্তাধারা করে কিন্তু সেটা প্রচলন ঘটে। হ্যাঁ, এক সময় ছিল হয়তো ওই সময় এই কাস্ট আয়রন, তারপর আপনার গ্যালভানাইজড আয়রন, এগুলা বেশি সহজলভ্য ছিল এবং সবাই ইউজ করতো, সেক্ষেত্রে বেশি ইউজ হতো। এবং যখন একটা সময় এসে মানুষ দেখলো যে না, এটা কস্টলি হয়ে যাচ্ছে, প্লাস আপনার কোনো কিছু মেনটেন্যান্সের অসুবিধা হচ্ছে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি যেটা সহজেই মেনটেনেন্স প্লাস কস্ট এফিসিয়েন্ট, সেগুলো ইউজ করা শুরু করলো। তখন সেক্ষেত্রে প্লাস্টিকের মধ্যে কিছু গ্রেড আছে, এগুলো ইউজ করলে আপনার মনে করেন যে সহজে এটাকে মেরামত করতে পারতেছেন, রিপ্লেস করতে পারতেছেন। এগুলো অনুযায়ী অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু মার্কেটে একটা জিনিস মানে বেশি চলে আর কি। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটা না হলে নয়, যেমন আপনাদের এসবিসি কথা যদি বলি, এসবিসি ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্লাস্টিক পাইপ লাগবে না বা দরকার নাই। কারণ দরকার নাই বলতে কি যে এটা ইউজ করলে এটা আপনার সব তেমন বেনিফিট পাবেন না। সেক্ষেত্রে কি হতে হবে, কপার পাইপ, এমএস পাইপ, চিলারের ক্ষেত্রে এমএস পাইপ, যার জন্য যেটা সুইটেবল সেটাকে সে সময় ইউজ করতে হবে। তারপর এখানে বলা আছে যে কাস্ট আয়রনের যে ম্যানুফ্যাকচার কয় ধরনের সেটা একটু আলোচনা করা আছে। যেখানে স্ট্যান্ডার্ড পাইপ, তারপর সিঙ্গেল হাফ বেল, ডাবল হাফ বেল, তারপর আছে হুবলেস। আজকে মেবি এই এটুকুই রাখবো, কারণ আজকে প্রথম তো, আজকে অনেক কিছু হয়তো একবারে সবকিছু না বলে, হ্যাঁ নেক্সট ক্লাসে হয়তো পরের স্লাইডটা আমরা ইয়ে করবো। হ্যাঁ, পরের যে 20 পেজ যদি একটু পড়ানো যায়, তাই না? ঠিক আছে ভাই, স্যার সমস্যা নেই। হ্যাঁ,
স্যার অনেক সময় আপনি লিংকে না মানে অনেক সময় ঢোকা যাচ্ছে না স্যার, মানে ঝামেলা করছে স্যার।